Sometimes I make this life thing harder than it needs to be. Not dead yet, true shit. So রিসেন্টলি আমার একটা ইউটিউব ভিডিওতে আমি ঠিক এরকম একটা থাম্বনেল ব্যবহার করেছিলাম। এই থাম্বনেলটা দেখে আপনারা অনেকে আমার কাছে জিজ্ঞেস করেছিলেন এটা কি এডিটেড কোনো ছবি কিনা নাকি এটা তোলা কোনো ছবি। এটা মোটেও এডিটেড কোনো ছবি না, এটা ক্যামেরায় তোলা একটা ছবি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের ছবি কিভাবে আপনি ক্যামেরা কিংবা মোবাইল ফোন ব্যবহার করে তুলতে পারেন। তো এই বিষয়টা তো আর ঘরে বসে দেখা সম্ভব না, চলুন আমরা বাইরে যাই এবং সেখান থেকে দেখবো এরকম ছবি আমরা কিভাবে তুলতে পারি। sometimes I make this life thing harder than it needs to be. So many lights like আজকে আমরা দেখাবো কিভাবে ওইরকম যে কোনো আপনার যদি কোনো মোশন থাকে, সাডেন মোশন, ওটাকে ফ্রিজ করে কিভাবে একটা ছবি তুলতে পারেন, ক্যামেরা সেটিংসগুলো কিভাবে রাখবেন, কিভাবে আপনি মেন যে অ্যাক্টের পার্ট রয়েছে সেটা করবেন, বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তবে আজকের ভিডিওতে আমাকে হেল্প করার জন্য আরেকজন ফটোগ্রাফার রয়েছে, যিনি হলো RK সোহান। সোহান ভাই মূলত আপনাদেরকে ক্যামেরার যে সেটিংসগুলো রয়েছে সেগুলো করে দেখাবে অ্যান্ড আমার যে ছবিটা তিনি কিন্তু তুলবে। আর ঠিক এই জায়গাটায় আমি পজিশন নিয়ে আছি আমার সনি A7 III এবং 50mm 1.8 এই লেন্সটা নিয়ে। আপনারা চাইলে যে কোনো লেন্স ইউজ করতে পারেন। আর আমার থেকে প্রিন্সিপাল ডিস্টেন্সটা খুবই কম, আপনারা চাইলে আপনাদের লেন্স অনুযায়ী আপনাদের ডিস্টেন্সটা ভ্যারি করতে পারেন। তো সোহান ভাই আপনাদেরকে ক্যামেরা সেটিংস বোঝানোর আগে আমি কিছু জিনিস বলে রাখি, সেটা হলো আপনি যখন ছবি তুলছেন আপনার পজিশনের ব্যাপারে কিন্তু একটু সিলেক্টিভ হতে হবে। আপনি এমন একটা জায়গায় বসে ছবিটা তুলবেন যাতে করে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ওটা যেন ইন্টারেস্টিং হয়। আরেকটা বিষয় খেয়াল করবেন, আপনার কাছ থেকে ব্যাকগ্রাউন্ডের দূরত্ব যেন বেশি হয়। যত বেশি দূরত্ব হবে ওই জিনিসটা কিন্তু তত বেশি ডেপথ ক্রিয়েট করবে, দেখতে ভালো লাগবে। আরেকটা বিষয় আপনারা মনে রাখতে পারেন, সেটা হলো যখন ছবিটা তুলছেন নর্মাল আই লেভেল থেকে না তুলে কিংবা আপনাদের চেস্ট লেভেল থেকে না তুলে ছবিটা যদি একটু নিচু থেকে তোলেন, গ্রাউন্ড লেভেল থেকে তোলেন, যখন আপনি জাম্প করছেন তখন কিন্তু মনে হবে আপনি অনেক উঁচুতে লাফ দিয়ে চলে গেছেন। তখন কিন্তু ওইরকম একটা ইলিউশন তৈরি হবে যে আপনি অনেক উচ্চতায় লাফ দিয়ে যাচ্ছেন। তো এই জিনিসটা কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন। তো চলুন সোহান ভাই আমার ছবিটা কীভাবে তুললো, ক্যামেরার সেটিংস কীভাবে করলো ওই জিনিসটা দেখি, এবং এরপরে আমি আপনাদেরকে বলবো মোবাইল ফোনে আপনারা কীভাবে এই সেটিংসটা করতে পারেন। তো এই ছবিটা নেওয়ার জন্যে আমি যেই জিনিস ইউজ করেছিলাম, ফার্স্ট অফ অল আমি আগেই বলেছিলাম যে এখানে আমাদের কন্টিনিউয়াস শাটার ছিল। যে কোনো ম্যানুয়াল ক্যামেরাতে কন্টিনিউয়াস শাটার অপশনটা আছে। তো এইখানে কন্টিনিউয়াস শাটারে গিয়ে আমি যেটা করেছি, আমি শাটার স্পিড রেখেছিলাম 1/500 আর এফএস স্টপ রেখেছিলাম 2.8। আপনারা চাইলে এটা বাড়াতেও পারেন, কমাতেও পারেন। আমার এখানে সানলাইট অনেক ছিল যার কারণে আমি একটু বাড়িয়ে নিয়েছি, বাট ডেপথ অফ ফিল্ডের জন্য আপনারা আরও কমাতে পারেন। আইএসও আমি রেখেছিলাম 50, যেহেতু সানলাইট অনেক বেশি ছিল আইএসও যতটুকু পারা সম্ভব আমি কমিয়ে রেখেছিলাম। আর 15mm আমি লেন্স ইউজ করেছিলাম 15mm 1.8, এটা সনির অরিজিনাল লেন্সটা। আপনারা চাইলে যে কোনো লেন্স দিয়ে ছবিটা তুলতে পারেন। আর হোয়াইট ব্যালেন্সই ছিল আমার 5100 ক্যালভিন, অর্থাৎ 5100 ক্যালভিন আমি ছবিটা তুলেছি। সো এটাই ছিল আমার ম্যানুয়াল ক্যামেরা সেটিং। তো মোবাইল ফোনের কিন্তু সেম জিনিস, আমাদের সবার মোবাইল ফোনে এখন যে ক্যামেরা অ্যাপ্লিকেশনটা রয়েছে এই ক্যামেরা অ্যাপ্লিকেশনের ভিতরে কিন্তু প্রো মুড নামে একটা মুড রয়েছে। তো আমরা যদি আমাদের ক্যামেরার ভিতরে চলে যাই, এখানে যদি আমরা এক্সপার্ট মুড বা প্রো মুডে চলে যাই, এখানে দেখবো আমরা সব কিছু কিন্তু ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল করতে পারছি। তো আমাদের যেটা করতে হবে, আইএসওটা আমরা যত কম রাখতে পারবো তত বেটার। তো আমার এখানে 500 সিলেক্ট করা আছে, আমি যদি চাই এটাকে কিন্তু কন্ট্রোল করে 100-এ নিয়ে যেতে পারি। তো একটা জিনিস মনে রাখবেন, যখন আইএসওটাকে আপনারা ডিক্রিজ করছেন তখন কিন্তু লাইটের পরিমাণটা বেশি লাগবে। সো ওই জিনিসটা মাথায় রেখে আইএসওটাকে আপনারা এখানে সেট করবেন। মেইন যে জিনিস সেটা হলো আমাদের শাটার স্পিড। আমাদের শাটার স্পিডটাকে অবশ্যই 500-এর উপরে রাখতে হবে, নাহলে কিন্তু আপনার ওই মোমেন্টটা ফ্রিজ করা যাবে না। কারণ আমরা যখন জাম্প করছি ওটা কিন্তু খুবই স্পিডি একটা মোশন, ওটাকে ফ্রিজ করার জন্য আমাদের হায়ার শাটার স্পিডের দরকার হবে। আপনার লাইটিং অনুযায়ী এক্সপোজারটা আপনি কীভাবে সেট করেছেন কিছু টেস্ট নিয়ে দেখবেন কীরকম শাটার স্পিডে আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন। আমি মূলত এখান থেকে যেটা করব, আমাদের শাটার স্পিড যদি 750-এর মতো রাখি, মোটামুটি ভালো কিন্তু একটা রেজাল্ট আমরা পেয়ে যাব। হোয়াইট ব্যালেন্স আপনি যদি ডে লাইটে শ্যুট করেন 5600 ক্যালভিন সেটা সেট করতে পারেন। যদি আপনার ক্লাউড এনভায়রনমেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু আরেকটু ওয়ার্ম টেম্পারেচারে আপনারা রাখতে পারেন। আর আপনি যখন ছবিটা তুলছেন ক্যামেরাটা ধরে ওই জায়গায় আপনি ট্যাপ করে আপনার ফোকাস এবং এক্সপোজারটাকে লক করে রাখবেন, যাতে করে যখন ছবি তুলছেন ফোকাসটা মুভ না করে, তাহলে কিন্তু বেটার একটা রেজাল্ট পাবেন। সিমিলার ওয়েতে ক্যামেরা দিয়ে আমরা এখন যেভাবে ছবি তুলবো ঠিক সেভাবে এবার কিন্তু আপনি ছবিটা তুললে দারুণ একটা ছবি পেয়ে যাবেন। যাবো রেডি সেট 3 2 1 গো।
পাইছি, 2টা পাইছি। ও ভাই, আপনি কত উচ্চতায় লাফ দিতে পারেন? এত উচ্চতায় লাফ দিতে পারেন? প্রথম জাম্প দেওয়া শেষ, আগে দেখা যাক আসলে ছবিগুলো কিরকম হয়েছে। ভাই ভালো কিছু আসছে নাকি দেখি। We got it. So, ওয়াও, এই যে আরে ভাই সেই অবস্থা, আমরা তো প্রথমবারই দেখা যায় সেই রকম কিছু ছবি পেয়েছি। মনে হয় না আমার বেশি লাভ দিতে হবে, এমনি আমার ব্যাক পেইনের প্রবলেম রয়েছে, বেশি লাভটাপ দেওয়া উচিত না। সো প্রথমে আমরা ভালো একটা শ্যুট পেয়ে গিয়েছি। এডিটের সময় আমরা ফার্দার যদি কোনো এডিট করি সেটা আপনাদেরকে দেখাবো। তো এই ছিল মোটামুটি যে প্রক্রিয়া, সেটা আপনাদেরকে একটু হায়ার এফপিএসে শ্যুট করতে হবে এবং বার্স্ট মোডে শ্যুট করতে হবে, যাতে করে আপনার ফ্রেমগুলো মিস না হয়ে যায়। তো এবার চলে আসে এডিটের পার্ট। এডিটে আমাদেরকে কিন্তু তেমন কিছু করতে হবে না, ছবিগুলোকে ট্রান্সফার করে নেব কম্পিউটারে। এরপর আপনার যে প্রিয় এডিটিং সফটওয়্যার রয়েছে সেটা দিয়ে এডিট করতে পারেন। পার্টিকুলার আমার এই ক্ষেত্রে আমি যেটা করছি, আমি ফটোশপ ব্যবহার করে আমার ছবিগুলোকে এডিট করছি। তো যে ছবিটা আপনার পছন্দ হবে, যখন আপনি বার্স্ট মোডে ছবিগুলো তুলবেন অনেকগুলো ছবি কিন্তু আসবে, ওখান থেকে আপনি সিলেক্ট করে আপনার পছন্দের ছবিগুলো নিয়ে আসবেন ফটোশপে। ফটোশপে আমি প্রথমে যেটা করি, আমার যে এক্সপোজার রয়েছে সেটাকে আমি অ্যাডজাস্ট করব, হাইলাইটস, শ্যাডো কিংবা কন্ট্রাস্ট যদি আমার অ্যাডজাস্ট করা দরকার হয় সেগুলো আমি এখানে সেরে ফেলবো। এখান থেকে কিন্তু একটা কাজ করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এই ছবিটায় যে প্রবলেমটা আছে, আমি যখন লাফটা দিয়েছি তখন কিন্তু আমার পায়ের যে পজিশন ওটা পারফেক্টলি হয়নি। তো ওইটা কিন্তু আমাদের এডিটে ফিক্স করতে হবে। কীভাবে ফিক্স করব? প্রথমে আমরা এখান থেকে সিলেকশন তুলে যাব। এখান থেকে দেখবেন সাবজেক্ট সিলেক্ট নামে একটা অপশন রয়েছে, সিলেক্ট সাবজেক্ট। এটার উপরে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু অটোমেটিক্যালি ফটোশপ আমাদের সাবজেক্টের একটা সিলেকশন তৈরি করবে। এবার এই সাবজেক্টকে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করব। জাস্ট আমরা যদি কন্ট্রোল প্রেস করে প্রেস করি তাহলে এটা নতুন একটা কপি তৈরি হয়ে যাবে। নিচে আমার রইল ব্যাকগ্রাউন্ড এবং উপরে রইল সাবজেক্ট। এবার সাবজেক্টের উপরে কন্ট্রোল প্রেস করে আমরা যদি লেয়ারের উপরে ক্লিক করি, শুধু সাবজেক্টটা সিলেক্ট হবে। দেন চলে যাব আমাদের নিচে ব্যাকগ্রাউন্ড লেয়ারে, সেটাকে সিলেক্ট করে আমরা চলে যাব সিলেকশনের ভিতরে। ওই জায়গা থেকে আমরা যদি যাই, মডিফাই নামে একটা অপশন রয়েছে, মডিফাই থেকে আমরা এক্সপ্যান্ড করব 10 পিক্সেল কিংবা 15 পিক্সেলের মতন এক্সপ্যান্ড করতে পারেন। দেন চলে যাবেন এডিটে, এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ার ফিল নামে যে অপশনটা রয়েছে ওটার উপরে ক্লিক করে আপনি যদি ওকে প্রেস করেন তাহলে দেখবেন ব্যাকগ্রাউন্ড থেকে সাবজেক্টটা রিমুভ হয়ে গিয়েছে। তো আমরা এটাই চেয়েছিলাম, কারণ আমাদের যে সাবজেক্ট রয়েছে তার পজিশনটাকে ঠিক করব। পজিশন ঠিক করার জন্য আমরা আবার এডিটে চলে যাব। এখান থেকে পাপেট ওয়ার্ক নামে যে অপশন রয়েছে ওটার উপরে ক্লিক করলে পরে আমার এই সাবজেক্টের উপরে একটা মেশ দেখা যাবে। এই মেশে আমি যে পয়েন্টগুলোতে এডিট করব ওইখানে পয়েন্ট ফিক্স করে দেন আমার পছন্দ মতন পজিশনটাকে ঠিক করে নেব। তাহলে কিন্তু প্রপার একটা পজিশন আমরা পেয়ে যাচ্ছি। এখানে কিক দিয়ে আমি কিক ফ্লাইং যে একটা পোজ আমি এখানে দিয়েছি ওই জিনিসটা কিন্তু পারফেক্টলি ফুটে উঠেছে। তো এই কাজটা আপনারা করে ফেলতে পারেন। আর আপনারা যদি লাফে পারদর্শী হন তাহলে কিন্তু এই এডিটটা আপনার আর করা লাগবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইরকম ফিল্ম মেকিং, ফটোগ্রাফি রিলেটেড ভিডিও পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সোহান ভাইয়ের যে চ্যানেল লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে তাকে ফলো করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।